সো একটা তো চেষ্টা করছি যে পুরো এক্সেলকে একটা টিউটোরিয়ালে কভার করার জন্য, জিনিসটা আসলে ঠিক হয় না। দেখা যায় যে ঝামেলা হয়। অনেক সময় অনেক ফাংশন মিস হয়ে যায়। এক্সেলের ব্যাপারটাই অনেকটা এরকম যে অনেক অনেক কিছু এর মধ্যে দিই। ঠিক আছে। কোনো একটা সফটওয়্যার যদি শিখতে বলবো, যে কোনটা সফটওয়্যার আপনি শিখতে ভয় পান, আর্কিটেকচারাল, স্কেচআপ, রাইনো, ব্লেন্ডারের কথা আলাদা। ঠিক আছে। বাকি যেটা হচ্ছে যে না, যেটা পারি তার মধ্যে একটা সফটওয়্যারে ভয় পাই, সেটার নাম হচ্ছে এই এক্সেল, মাইক্রোসফট এক্সেল। বা মাইক্রোসফট না, যে কোনো, এটা গুগল শিটও হতে পারে। যে জিনিসটা যে এর এত বেশি ফাংশনের এত ব্যাপকতা বেশি, যেটাকে আসলে একটু ভয়, বা যেটাই হোক। কারণ যদি আমরা একটু দেখি এখানে এফএক্স এর মধ্যে যদি আমি চাপ দিই, মোস্ট রিসেন্টলিতে বাদ দিই, অলে যাচ্ছি, ফাংশনের সংখ্যাটা আশা করি বুঝতে পারতেছেন যে কতগুলি ফাংশন এর মধ্যে আছে। আসলে এই কেসটাতে আপনারা যদি ইউটিউবে যান, তাহলে একটা জিনিস দেখতে পাবেন, যে হচ্ছে যে এক্সেলের ইউজফুল 10টা 15টা ফাংশন। হ্যাঁ। সো এখানে এক্সেল ফাংশনস, এই যে 15 ফর্মুলা, 10 ফর্মুলা আছে, এই জিনিসগুলি আপনি হয়তো ম্যাক্রো সার্চ করতে পারেন, অথবা ইয়ে করতে পারেন। এবং আমি আমার অন্যতম টিউটর, উনি হচ্ছেন গিয়ে বা ওয়ার্ল্ড রেকগনাইজ একটা অর্গানাইজেশন, সেটা হচ্ছে ভি টিউটর। সো ভি টিউটরের এক্সেল টিউটোরিয়াল আপনারা ফলো করতে পারেন। এটা অসাধারণ টিউটোরিয়াল বলতেই হবে। ঠিক আছে। সো এইগুলি থেকে আপনারা, আমি একটু রেকমেন্ড করেই দিই কোনটা কি। টিউটোরিয়াল ইন বাংলা, বি টিউটর কি টোটালি নাই? আচ্ছা, যাই হোক, এই যে পাওয়া গেছে। সো বি টিউটরের ওদের যেটা হচ্ছে মাইক্রোসফট থেকে ডাইরেক্ট ওদের এক্সামটা করানো হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি মানে এই ধরনের বড় কিছুতে পার্টিসিপেট করতে চান, মাইক্রোসফট দিয়ে সার্টিফাইড হতে চান, তো সেটাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন। আমার কোনো অ্যাফিলিয়েশন নাই। আমি এখান থেকে শিখছি বা যেটা করছি, সেই জন্য আমি এই জিনিসটা রেকমেন্ড করলাম। ঠিক আছে। সো দেন আমি আসলে আমার লেকচারে চলে আসি। আচ্ছা, দেন হচ্ছে যে আহ, আম, যেটা হয় যে কি বলে, আমি অনেকগুলি ফাংশনের কথাই বলছি, তো আজকে অনেকগুলি ফাংশন নিয়ে করবো না, একটা ফাংশনকে দুইবার ব্যবহার করব। এটা খুব ইন্টারেস্টিং, বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত ফাংশন, ভি লুকআপ, ভার্টিক্যাল লুকআপ। ঠিক আছে। আরেকটা আছে হরাইজন্টাল লুকআপ, অনেকটা কাছাকাছি। সো মানে একটা পারলে আরেকটা পারবে না, এটাই স্বাভাবিক। সো আমি ভি লুকআপ দিয়ে কাহিনীটা শেষ করব। মনে করেন কোনো বেটা দোকান দিছে। হ্যাঁ। তো তার দোকানে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এই নামে প্রোডাক্ট আছে। এগুলি আবার আচ্ছা, ওই যে অ্যালফাবেটের ব্লক কিনতে পাওয়া যায় না, ধরেন ওইটার দামই কথা বলতেছি। ওই যে অ্যালফাবেটের ব্লক আপনি কিনবেন, এর এ হচ্ছে গিয়ে এত টাকা, বি হচ্ছে এত টাকা। ঠিক আছে, এরকম করে। ঠিক আছে। এক না, এটা না, ব্যাপারটা হইতেছে যে আসলে যে কোনো প্রোডাক্ট হইতে পারে, এখন প্রোডাক্টের নাম বলতেছি না। ঠিক আছে। সো যে কোনো কিছু, কারণ কেউ মাইন্ড করেও বুঝতে পারে। ঠিক আছে, যে আমার প্রোডাক্টের নাম বললো না, অন্য প্রোডাক্টের নাম বললো। তো ঠিক আছে, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে গিয়ে 10 টাকা। আহ, টাকা। সো আমি টাকা বলি যে 2 3, ওকে, কন্টিনিউ। ক্রমিক নম্বর অনুসারেই বলতে পারেন, হয়ে গেছে। ঠিক আছে। সো এই জিনিসগুলির দাম এসে গেল। আচ্ছা, এখন প্রোডাক্টস, কেউ বলতেই পারে যে এর দাম কি যে থেকে কম নাকি? না, ব্যাপারটা এরকম না, এরকম কোনো কাহিনী নাই, কারণ আমার নিজের নামই শুরু হয়েছে এ দিয়ে। তো আর বাকিদের কথা কি বলবো? ঠিক আছে। আচ্ছা, আমার নামে যে এর কোনো নামগন্ধ নাই। সো তারপরে হচ্ছে গিয়ে টাকা কত আছে, টাকা। ওকে। সো এক ভদ্রলোক বা ভদ্র মহিলা, যেই আসুক, সে সে আসলো, বললো, এই তোমাদের কাছে কি এটা আছে? ডি, এফ, আচ্ছা, ডি, ডি আর জি কি আছে? হ্যাঁ, লিস্ট আছে। অ্যান্ড দেন এ। ঠিক আছে। আচ্ছা, টাকা বললাম যে
কত টাকা হয়েছে। এবার আমরা ভিচ লুকআপ ফাংশনটা লিখবো, ঠিক আছে। ঠিক আছে, সো এখানে ইজ ইকুয়াল টু ভি লুকআপ ইজ ইকুয়াল টু লুকআপ ভ্যালু যেটা, দেন হচ্ছে গিয়ে কমা, তারপরে হচ্ছে যে দেন হচ্ছে গিয়ে কমা, কমার পর হচ্ছে টেবিলের, এই টেবিলের মধ্যে খুঁজবো, কাকে খুঁজতেছি, ডিকে। দেন হচ্ছে গিয়ে যে কোন ইন্ডেক্স নাম্বারের মানে ডাটাটা রিটার্ন করবে, 2 নাম্বার ইয়েটা ডাটাটাকে ফেচ করে নিয়ে আসবে। ফেচ কিন্তু একটা ফাংশন প্রোগ্রামিংয়ের, এটা পরের গল্প। অলমোস্ট সব আমি যতগুলি ল্যাঙ্গুয়েজ জানি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলিতে ফেচের একটা গল্প আছে, ঠিক আছে। দেন হচ্ছে কি আছে রেঞ্জ ফলস, এই রেঞ্জ লুকআপ ফলস, এক্স্যাক্ট ম্যাচটা আমি চাচ্ছি, ঠিক আছে। এটা মুখস্থ না করলেও আপনি যদি এইভাবেও রেখে দেন, আমি এইভাবে শেষ করতে চাই, আসবে, ঠিক আছে। সো ওকে, যে আপনি ভাই মনে করতে পারতেছি না ফলস হবে না ট্রু হবে, রেখে দেন, কোনো সমস্যা নেই, খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে। এর আরও ডিটেলে আমি অতটা বেশি জানি না, ঠিক আছে। যে কারণে সমস্যা হয় সেটা হচ্ছে এ তো আমার নাম দিয়ে শুরু হইতেছে এ দিয়ে, ঠিক আছে, মানে ডাক নামটা। যাই হোক, সেই যেখানেই সমস্যা হবে না, আমি যেখানে থাকবো সেখানে সমস্যা হইতেই পারে, এটা তো স্বাভাবিক। আচ্ছা যাই হোক, ছেলে কথাটা কথা হচ্ছে না। যাই হোক, তো এখন আসলে সলভ করতে হবে সমস্যা যেটাই হোক, হ্যাঁ। সো কি করা যায় সমাধানের জন্য, পয়সা খাওয়াইতে হবে, হ্যাঁ ডলার খাওয়াইতে হবে, পয়সা টয়সা দিয়ে চলবে না। ডলার কিভাবে খাওয়াবো, সো এখানে এক তো শিফট চাইবে 4 চাপ দিলে ডলার সাইনটা আসবে, কোনো দরকার নাই একে একে ডলার সাইন দেওয়া। আর কাকে ডলার খাওয়াবো, যে এটা হচ্ছে গিয়া রেঞ্জ, হ্যাঁ, ঠিক আছে। সো F4 এই একটা দুইটাকে একসঙ্গে কভার করলো, এন্ড দেন হচ্ছে গিয়ে B3, এটা সচরাচর এটা অঘোষিত রুল হচ্ছে, যে আসলে ও সরি, আমি এখানে একটা ভুল করছি, এটা হবে প্রথম লাইনে থেকেই শুরু করতে হবে, মানে রুট থেকে জিনিসটা সলভ করে আসতে হবে, ঠিক আছে। সো এটাকে আমরা দিলাম, অ্যান্ড এবার টান দিই, রেজাল্টটা স্বাভাবিক আসবে। আচ্ছা, আসলে গল্পটা কি হয়েছিল একটু কন্ট্রোল জেড দিয়ে নিই, হ্যাঁ। এখানে হচ্ছে যে গল্পটা এরকম যে আমি যখন এটাকে ক্লিক করলাম, তো এখানে যেদিকে এটা নেমে গেছে, নেমে গেছে কেন, এক্সেলে সব টান দিলে নেমে যাবে, এটাই স্বাভাবিক, তাই না। তো কিন্তু এটা নেমে গেছিল, তো এটাকে সলভ করার জন্য এবার আমি টান দিয়ে দিলাম, জিনিসটা সলভ হয়ে গেল। এইবার তাহলে এই ভদ্রলোক বা ভদ্র মহিলার চিনি সব প্রোডাক্ট কিনতে আসছেন, তাকে একটা ডাটা দিতে চাই যে আপনি এত টাকার প্রোডাক্ট কিনছেন। তো এখানে এটা অ্যাকচুয়ালি শব্দটা লেখে যে প্রাইস, টাকা 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 টাকা, কেমন লাগতেছে শুনতে, না, টাকা 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 টাকা, ওকে। সো প্রাইস অ্যান্ড পিস 1 2 3, আচ্ছা যাই হোক, হ্যাঁ, এর দাম কম তো বেশি করে কিনছে, আচ্ছা ডিসকাউন্ট পাইছে অনেক, আচ্ছা। তো এখানে প্রাইস অ্যান্ড দেন সাব টোটাল, ওকে, আচ্ছা। দেন হচ্ছে কি যে ইকুয়াল টু, যেটা ওই যে আগে একটা অঙ্ক করছিলাম ওটার মতো, ওটাই, দেন এটাকে কি করবো, টান দিব, দেন হচ্ছে কি অটো সাম নিচ্ছি, ঠিক আছে। সো এখানে রেজাল্টগুলি অটো সাম করে নিচ্ছি। এরকম আমি আরও অনেকগুলি টিউটোরিয়াল বানাবো, অনেক অনেক ফাংশনস নিয়ে আমি, যেটা ইউটিউবে দেখলেন যে 5 ফাংশন 10 ফাংশন, এটা একটা হইতে পারে, বাট মানে আমি টার্গেট করব যে হচ্ছে গিয়ে যে যতটা মনে হবে যে এটা সিগনিফিক্যান্ট ফাংশন, দু একটা বা ফাংশন অবশ্যই অ্যাভয়েড করব আমি, ইচ্ছা করি। বাকি ইচ্ছা করে, যেমন একটা ফাংশন হতে পারে পিএমটি, এটাকে আমি অ্যাভয়েড করব আর সরাসরি, কেন, কারণ এটার সঙ্গে সুদের ব্যাপারটা জড়িত, ঠিক আছে, পিএমটি, হ্যাঁ স্যার, সেটাকে আমি ইচ্ছা করে অ্যাভয়েড করব। আর বাকি যেটা হচ্ছে যে আমরা ভিলুকাপকে আরেকটু আগে, এরকম হইতেই পারে যে এটা সংখ্যার গল্প, কিন্তু আমার যদি নিউমেরিক ভ্যালুর বদলে আমি একটা ডেটাকে নিতে চাই, যে অমুক এলাকার লোকজন খারাপ, তাদেরকে বিয়ে করা যাবে না, ওকে, ঠিক আছে, কোনো জায়গার নাম প্লিজ না মেনশন করি, ঠিক আছে। আচ্ছা, না অনেকে এটা থাকতেই পারে, এটা আমি কাউকে হিউমিলিয়েট করার জন্য বলতেছি না। সো এ বি সি ডি ই এফ জি
একটা একটা মেয়েদের নাম, তোমার নাম নাজিন, তুমি বিয়ে করতে যাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, নামও না নেই প্লিজ। হ্যাঁ, তারপরে তার ফোন নাম্বার, ও বাবা, ফোন নাম্বার, হ্যাঁ, মানে এদের ফোন নাম্বার শো করবো, সেটা হয় না। তো তো এখানে 222 333 অ্যান্ড সো অন। বেচারিদের নাম্বার হচ্ছে গিয়ে যে এই পর্যন্ত। কারো নাম্বার 999 হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল ভালো। ওকে, তো যাক, শেষ পর্যন্ত এইটে যায় থামছে। আবার একটা 666ও আছে। ভয়াবহ আসলে। ওকে, তো এটা তো ভয়ঙ্কর। যাই হোক, এনিওয়ে, তাদের এলাকার নাম হচ্ছে হোম টাউন, ঠিক আছে। সে হোম টাউনের নাম হচ্ছে ABC CDE whatever. সো এখানে আচ্ছা, আর এক জেলা থেকে কি 2-4টা থাকবে না কমন? এটা কি হয় নাকি? আচ্ছা, ডলবি ডলবি, হ্যাঁ, সরি, এখানে কন্ট্রোল 2টা 3টা নিতে 2টা বাকি ডাটা আছে না? ঠিক আছে, একটা কমন নিয়ে, তো এটা নিয়ে নিলাম। এখন হইতেই পারে যে আম, তো তোমার মনে করো সি মেয়েটাকে পছন্দ হয়েছে, ঠিক আছে, বাট তুমি যেটা করতে চাচ্ছ, চেক দিতে চাচ্ছ যে সি মেয়েটাকে আসলে আহ, মানে কোন জেলায়, ফার্স্টের গল্প, তার ফোন নাম্বার দিয়ে থাকুক, 444, এটা পরের গল্প। আরে চেক দিব যে, ঠিক আছে, ফোন তো পরে করবো, আগে না এলাকা চেক দিবা তুমি, তাই না? ঠিক আছে, তো এখানে কি করবা, ইজ ইকুয়াল টু ভিলুকআপ। এবং এখানে আমি আরেকটা কাহিনী দেখাবো কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে, যে একে ইনভ্যালিড করে দিব না ভ্যালিড করে রাখবো, একটা ইম্পর্টেন্ট নিয়ে। সো লাইক আপ ভ্যালু, আর ভাই মেয়েরা কেউ মাইন্ড করেন না, আসলে দিস ইজ ফান পারপাস, এবং অবশ্যই লার্নিং ফর ফান, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে যে আর কোনো এলাকার নির্দিষ্ট মেনশন নাই, ঠিক আছে, খেয়াল করতে হবে। সো দেন হচ্ছে গিয়ে যে লুকআপ ভ্যালু, দেন হচ্ছে গিয়ে টেবিলের এই টেবিলের মধ্যে কলাম ইন্ডেক্স নাম্বার, মেবি এটা হচ্ছে 3 নম্বর কলামে থেকে ডেটাটা রিটার্ন করবে। দেন হচ্ছে গিয়ে যে বললাম যে এক্সাক্ট ম্যাচ না হলেও চলবে, তো এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখন আপনার এলার্জি হচ্ছে ABC এলাকার মধ্যে। তো এখন তাহলে এটাকে ইনভ্যালিড করবো কিভাবে, যে যে মেয়েটা ABC এলাকার থেকে আসতেছে তাকে আমরা রিজেক্ট করব, ঠিক আছে। ওকে, সো কন্ডিশন ফরম্যাটিং, টেক্সট দ্যাট কন্টেন্ট, হ্যাঁ, কোনটা ABC, তাকে লাল দাগ দিব। তো এখানে কি ABC সে হচ্ছে গিয়ে থেকে না, আরও পয়সা খাওয়াইতে হবে, মানে ঘটককে তো পয়সা দিতে হবে, তাই না? সো এখানে পয়সা দিয়ে দাও, না হচ্ছে মনে করা যায় ঘটক, ঠিক আছে। আচ্ছা, সো এখানে জিনিসটা আসলো। এখন এখানে নিচে ডাটা, আচ্ছা ঠিক আছে, সি কে তো পছন্দ হয়, সি ভালো হয়েছে, অপশন মানে এরকম আর কি, অপশন তাই না, এটা কোনো, তো ঠিক আছে। আর হ্যাঁ, ততক্ষণে কি আমি একটু এই জিনিসটাকে করে ফেলাইছি, মানে একটা ভালো হয় যে এই যেটা যত কন্ডিশনাল ফরম্যাটিং আছে, হাইলাইট সেলুল টেক্সট দ্যাট কন্টেন্ট ABC লাল দাগ হবে। সো ABC না থাকলে কিচ্ছু কাহিনী নেই, কিন্তু আমি হঠাৎ করে বললাম যে যে মেয়েটা আছে সে আসলে কে, হ্যাঁ, আর এটাকে আসলে আমরা একটু টান দিয়ে দেবো। আচ্ছা, এটা পরে টান দিই, আগে বললাম, আর হচ্ছে গিয়ে সামহাউ এফও বললাম, এটা ইন্টেনশনালি, জাস্ট হচ্ছে গিয়ে যে আচ্ছা আরেকটা দিয়ে দিই অপশন, নাজিরের 3-4টা মেয়ে পছন্দ হয়েছে, আচ্ছা এটা হইতে পারে, ঠিক আছে। এবার টান দিয়ে দেখি যে গল্পটা কীরকম। তো লাল দাগ কিন্তু 2টা মেয়ের কাছে, নাজিরের চয়েস খুব খারাপ, যে সে প্রথমেই 2টা মানে 2টা এখানে লিস্টেড আছে, তার মধ্যে 2টা একেই পছন্দ করছে। আমার আসলে তার এই এলাকার মেয়েগুলি ভালো লাগে, কিন্তু মানে সে মনে মনে বুঝে না যে এরকম ব্যাপারটা এরকম। তো এই এই জিনিস থেকে আমরা যেটা বুঝলাম, যেটাকে আমরা আসলে এইভাবে ভ্যালিড ইনভ্যালিড করতে পারি, এক কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে, শুধু এটা দিয়ে না, মানে আরও কন্ডিশনাল ফরম্যাটিং এর মানে অনেক গল্প আছে, ইকুয়ালস টু টু, দেন হচ্ছে গিয়ে যে জিনিসটা
গ্রেটার দেন, লেস দেন এগুলি আমরা কিন্তু ব্যবহার করতে পারি যে এত বছরের উপরের স্কুলের ছেলেদেরকে ভর্তি করা হবে না বা এরকম এরকম, ঠিক আছে? আর আরও কিছু কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং যদিও বলার কথা ছিল না, সো তারপরে ওইখান থেকে কালার স্কিম হাই থেকে লো, লো থেকে হাই, এই জিনিসগুলি, আর এখানে ডেটা বার অনুযায়ী যে কোনটা লো হাই কীরকম কতটুকু হাই লো, এগুলি কিন্তু আমরা এখান থেকে জিনিসগুলি করতে পারি। হ্যাঁ, টপ 10 টপ 9 এগুলি এবার যাই হোক এই জিনিসগুলি আমরা করতে পারি। তো কন্ডিশনাল ফরম্যাটিং একটা ইয়ে, ইনশাআল্লাহ কোনো নেক্সট টিউটোরিয়ালে, পরবর্তী টিউটোরিয়ালে আমি পিভট টেবিল নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।